আজকের এই পবিত্র জিল হজের মাস। কি মাস? জিল হজের মাস। আজকে আমাদেরকে আল্লাহ পাক এই জিল হজের সাথে আমাদেরকে বসার আসার তৌফিক দিয়েছেন, এই জন্য সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জিল হজের চাঁদ এমন একটি চাঁদ, এই চাঁদের মধ্যে এই চাঁদের 10 তারিখ আমরা পবিত্র ঈদুল আজহা পালন করি, অর্থাৎ কুরবানির ঈদ। ঠিক না বেটি? ঠিক। কুরবান, এই ঈদুল আজহা শব্দটা আমরা যে কুরবানি করি, কুরবানিটা আসলে কি? যেহেতু জিল হজের চাঁদ, এই জন্য এই বিষয়ে দুইটা কথা না বললে চাঁদের হক আদায় হয় না। কুরবানি এমন একটি জিনিস যেটা হচ্ছে 3 প্রকার। 1 নাম্বার হচ্ছে জানের কুরবানি, 2 নাম্বার হচ্ছে মালের কুরবানি, 3 নাম্বার হচ্ছে মনের কুরবানি। বনের পশুরে করো জবাই, পশুরাও বাঁচে বারবার, কিন্তু মনের পশুরে কেউ জবাই করে না। বনের পশু জবাই করা শরীয়ত, আর মনের পশু জবাই করা তরিকত। সুবহানাল্লাহ। বনের পশু আর মনের পশু কথাটা বুঝছেন কিন্তু? বনের পশু একটা, মনের পশু আরেকটা। বনের পশু গরু, ছাগল, বেড়া, দুম্বা, উট, বিভিন্ন কিছু বনের পশু আছে যেটা আমরা জবাই করি, এটা হচ্ছে শরীয়ত। আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম, লান ইয়ানালাল্লাহু লাহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলে দুনিয়ার মানুষ, তোমরা যে কুরবানির পশু জবাই করো, কুরবানির পশুর রক্ত, চামড়া, গোশত কোনো কিছুই আমি আল্লাহর কাছে আসে না। আমি আল্লাহর কাছে একটা জিনিস আসে তোমাদের পক্ষ থেকে, ওই জিনিসটা হচ্ছে তোমাদের অন্তরের ভয়। সুবহানাল্লাহ। তোমরা কি আসলে গরু কুরবানি করতেছো, নাকি তোমাদের অন্তরের আমি আল্লাহর প্রতি কতটুকু ভয় কাজ করে আমি আল্লাহর প্রতি, এই জিনিসটা তোমাদের অন্তরটা আমি আল্লাহ দেখি। এখন আমরা তো কুরবানি করি গোশত খাওয়ার জন্য, ঠিক ঠিক না বেটি? ঠিক। এখন কুরবানির মাস হওয়ার আগে মিনিস্টার বিশাল ছাড়, কেয়ার ছাড়, ফ্রিজের ছাড় কুরবানির আগে, ঠিক না বেটি? ঠিক ঠিক। কুরবানির ঈদের আগে মিনিস্টার ফ্রিজ বিশাল বড় ছাড়, ওয়ালটন ফ্রিজ বিশাল বড় ছাড়, কোম্পানির ফ্রিজ ছাড় দিতেছে বিশাল বড় ছাড়ে, আইনা গরুটারে আস্থা টোহাই রাখতে ভিতরে। ঠিক। গরিব গাঙ্গালরে না দিয়া, আত্মীয় স্বজনের না দিয়া, বিশাল বড় ফ্রিজের ছাড় জব কইরা কুরবানির গোশত সবটা ফ্রিজের ভিতরে ঢুকাই রাখতো। আর গরিব দুঃখী গেলে মিয়া সাহেব জানালার বাড়ির গেটের মধ্যে বইয়া কই শেষ আর নাই। ঠিক না বেটি? আসলে কি গোশত শেষ না হে শেষ? হ্যাঁ, ওয়াজ বুঝছে। এখন আসেন কুরবানি 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। জানের কুরবানি, মালের কুরবানি, মনের কুরবানি। জানের কুরবানি হচ্ছে জান দিয়ে আল্লাহর যত ইবাদত করা হয়, নামাজ, রোজা, বিভিন্ন আমল আখলাক, হজ, যাকাত, জানের ইবাদত, এটা হচ্ছে জানের কুরবানি। 2 নম্বর হচ্ছে মালের কুরবানি, আল্লাহর রাস্তায় 2 টাকা, 4 টাকা, 5 টাকা সম্পত্তি কাজীরা ব্যয় করে, এটা হচ্ছে মালের কুরবানি। 3 নাম্বার হচ্ছে মনের কুরবানি। কি কুরবানি? মনের কুরবানি। এটা হচ্ছে আসল কুরবানি। মনের কুরবানি আসল কুরবানি। ঠিক পশু যেমন আছে বাহিরে গরু, আমার মনের ভিতরে একটা পশু আছে। কি আছে? আমি মানুষ, কিন্তু আমার মনের ভিতরের পশুটাকে আমাকে মানুষ থেকে পশুর মধ্যে পরিণত করছে। কিসের মধ্যে পরিণত করছে? পশুর। যেমন কিছুদিন পূর্বে রামসি কি জানি একটা মেয়ে, ছোট একটা বাচ্চা, রামিসা নাকি তা জানি নাম, এই ঢাকায় কোন জায়গায় ফ্ল্যাটের মধ্যে এই 9 বছরের 7 বছরের এক শিশুকে দর্শন করে গলা কেটে ফেলাইতে রাখছে। পাইছেন না? ফেসবুকে অনলাইনে পাইছেন না? গলা কেটে ফেলাইতে রাখছে। এত বড় একটা, এত বাচ্চা একটা শিশুকে দর্শন করে, তাহলে কি মানুষ না পশু? পশু। ওই এর ভিতরে পশু। নাইলে তো সে এত বড় অন্যায় করতে কখনো পারে না।
অষ্টগ্রাম এক মহিলার যুবকেরা ফালাইতে রাখছে কয়েকদিন আগে, 2.5 সিটার এক মহিলা, আসামিও ধরছে। তাইলে যারা এই কাজটা করছে তাদের ভিতরে কি মানুষত্ব না পশুত্ব? পশু। এই পশুটারে জবাই করার কথা আল্লাহ বলছে। সুবহানাল্লাহ। হযরতে কুরবানি সাধারণ বিষয় না, কুরবানি বড় কঠিন বিষয়। আজকে বুঝতে মানুষ থাকলে আজকে আলোচনা করলাম এটা। কুরবানি যে কি, কোন কুরবানি আমাদেরকে দিতে হবে। আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমের ঘরের মধ্যে হঠাৎ করে আমার আল্লাহর দরবারে ইব্রাহিম দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনা বিগুলামিন হালিম। আল্লাহ আমারে একটা সন্তান দান করো। 80 বছর বয়সে ইব্রাহিম নবী দোয়া করে আল্লাহ একটা সন্তান দাও। এজন্য এই কোরআনের এই দোয়াটা, যদি কোনো মানুষের সন্তান না হয়, রব্বি হাবলি মিনাস সালিহিন, এই দোয়াটা পড়লে আল্লাহ তাদেরকে সন্তান দিবে। সুবহানাল্লাহ। এই দোয়াটা যদি 41 দিন আমল করে, ইনশাআল্লাহ নিশ্চয়ই আল্লাহ তার একটা সন্তান দিবেই দিবে। কারণ এই দোয়ার বরকতে 80 বছরের বয়সে ইব্রাহিম নবীর সন্তান দিয়েছে আল্লাহ। 80 বছর বয়সে সন্তান দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমের ঘরে সব ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী ছিল, এটা অনেক বড় কাহিনী, বিবি সায়রা, বাদশার মেয়ে। তো ওনার ঘরে কোনো বাচ্চা কাচ্চা নাই। বড় এক দাসী আছিল, দাসী কামলা বিবি, বুঝো না, দাসী। সায়রা কইতেছে, সারা বিবি কইতেছে, ও নবী ইব্রাহিম, আমার ঘরে তো বাচ্চা কাচ্চা না, আপনি দাসীটা বিয়ে করে দেন, বাচ্চা কাচ্চা। দাসীরে বিয়ে করার পরে এখন ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন যে আল্লাহ দরবারে দোয়া করলেন, দাসীর ঘরে হইল সন্তান। এখন সন্তান হওয়ার পরে বিবি সায়রা সতীন না, জি। এখন চিন্তা করতেছে মহব্বত হিলার বেশি করে, কারণ হিলার ঘরে বাচ্চা হয়েছে দিকে আমারে কম করে। বিবি সায়রা কি করছে, কানটা ডোলা করে দিছে, ছেদ্র করে দিছে, খুদ করে দিছে, নাক ডোলা করে দিছে, যাতে বেশ সুন্দর লাগে, বিশ্রী যাতে লাগে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল রে, ও জিব্রাইল, আমার হাজেরার কান নাক ছিদ্র করেছে, তুই একটা কাজ করবে জিব্রাইল, জান্নাত থেকে হীরার মুক্তার জেওর নিয়া আমার হাজেরার কানে নাকের মধ্যে লাগাইয়া দে। সুবহানাল্লাহ। অনেকে আগে তার বেশি সুন্দর লাগবে। সুবহানাল্লাহ। ছেলের বয়স যখন ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে 3টা পরীক্ষা পড়ছে। কয়টা পরীক্ষা? 3টা পরীক্ষা। যখন বাল্যকাল, ইব্রাহিম নবী যখন দ্বীনের দাওয়াত দেয়, তখন আগুনের কুণ্ডলীর মধ্যে ফেরাউন, নমরুদ ইব্রাহিম নবীকে আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলাইছে। ইব্রাহিম খলিল, চতুর্দিকে আগুন দাও দাও করে জ্বলে। ইব্রাহিম খলিল অসহায় হয়ে গেলেন। এমন সময় জিব্রাইল আইসা বলে, ও নবী ইব্রাহিম, তুমি কি বলো, তোমার মনে কি চাই? ইব্রাহিম বলে, আমার দুনিয়ার মধ্যে আপন বলতে কেউ নাই, আমার নিজের পিতা। আমি যে আগুনের মধ্যে পড়ব, রশিটা ছাড়লে এই রশিটা আমার আপন পিতার হাতে। সুবহানাল্লাহ। নিজের বাবার হাতে রশি ছাড়লে আগুনে পড়ব, আর আপন কেডা? আর কেউ নাই। ও জিব্রাইল, কি চাও? আমার কাছে সাহায্য চাও। ইব্রাহিম নবী বলে, জিব্রাইল, তোমার কাছে কেন সাহায্য চাইবো? আমি যার গোলামি করি সেই মাওলা কি আমারে দেখে না? আমার আল্লাহ সাথে সাথে আগুন রে হুকুম দিছে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এ আগুন, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক বস্তু হয়ে যাও। আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক তোর দহন শক্তি আমি তোর কাছ থেকে ছিনিয়ে নিলাম। দহন শক্তি মানে জ্বালানো শক্তি। আগুন তো জ্বলতেছে, কিন্তু এটার মধ্যে যদি শক্তি না থাকে আগুনের, তাইলে পাওয়ার না থাকলে তো জ্বললে কোনো লাভ। আগুন জ্বলে কিন্তু ইব্রাহিম জ্বলে না। নমরুদ ডাক দেয়া কই, কিরে আগুন, তুই না সারা বিশ্বের সব জ্বালাইয়া দেস, এখন ইব্রাহিমকে কেন জ্বালাইতে পারস না? তোর কি শক্তি নাই? আগুন ডাক দেয়া কই, এ নমরুদ, আমার শক্তি আছে না নাই? তুই নমরুদ আমার মধ্যে আইসা দে, আমি তামাম পৃথিবী জ্বালায়া পুরায়া সারকার করে দিতে পারবো, কিন্তু আল্লাহর খলিলের একটা পশম জ্বালাইতে পারবো। সুবহানাল্লাহ। প্রথম পরীক্ষা ইব্রাহিম নবী পাস।
2 নাম্বার পরীক্ষা, 80 বছর বয়সের সন্তান স্বপ্নে দেখলেন সন্তান রে এবং স্ত্রী রে মরুভূমির মধ্যে ফালাইয়া দিয়ে আসছে। ঘুম থেকে উঠে ডাক দিয়া কই বিবি সায়রা, ওই সতীন রে বিটি বড় বিটি রে বড় বউ রে, কি গো আমি তো স্বপ্নে দেখছি ইসমাইল রে আর এর মা রে বহু দূর ফালাই দিয়া বসছে। শুভ কাজে দেরি করতে নাই, তাড়াতাড়ি ফালাই দিয়া, নিজের ভূত না তো আরেক বেটির ভূত, ফালাই দিন তাড়াতাড়ি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে শিশু ইসমাইলকে এবং বিবি হাজেরাকে লইয়া মরুভূমির মধ্যে, কোনো ডান দিকে বাম দিকে সামনে পিছনে বাড়িঘর নাই, কোনো মানুষ নাই, নির্জন স্থান মরুভূমির বালুর মধ্যে শিশু বাচ্চা এবং মা 2টা মানুষকে ফালাইয়া ইব্রাহিম নবী চলে যায়। হাজেরা ডাক দিয়া কই, ও স্বামী ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি কার হুকুমে আমারে রেখে যাচ্ছেন? ইব্রাহিম কোনো কথা কই না, উপরের দিকে আঙ্গুল দিয়ে ইশারা দিছে। তিনি বুঝতে পারলেন আমার আল্লাহর হুকুমে রেখে যাচ্ছে। বিবি হাজেরা কই, ও স্বামী, আল্লাহর হুকুমে যদি আমাকে রেখে যান তাইলে আমার জন্য আমার আল্লাহ তাআলা ওই যথেষ্ট। সুবহানাল্লাহ। বই করি এত বড় মরুভূমিতে শিশু বাচ্চা একটা সন্তান আর একটা মহিলা, আমরা হইলে কি করলাম? আর কইলাম দূর শয়তানের মনে স্বপ্ন দেখাইছে, ঠিক শয়তানের মনে দেখাইছে, দেখাইলে এটাই কাম করুন লাগবে, দরকার নেই। অথচ একজন কই কাম ফালাই দিয়ে এসে বসছে মরুভূমির মধ্যে, এক কাতরা পানি নাই কোথাও, এক ফুটা পানি নাই মরুভূমির মধ্যে। মরুভূমির গরম, সৌদি আরব যারা বুঝো না, সৌদি আরব ফালাইতে এসে মরুভূমির মধ্যে পানির কাতরে গলা শুকায় গেছে, কলিজা ফেটে যাওয়ার অবস্থা। বিবি হাজেরা সাফা মারওয়া পাহাড়ে দৌড় দেয় পানির জন্য, দৌড়াদৌড়ি করে পানি পাই না। আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতারা দেখে বিবি হাজেরা এই পাহাড়ের মধ্যে এইভাবে দৌড়ে, আমার আল্লাহ কই ফেরেশতারা রে, দেখ হাজেরা কত সুন্দর করে এই 7টা ঘুরতে দিছে পাহাড়ের মধ্যে। আমি আল্লাহ আজ থেকে কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেব আসবে তাদের জন্য এই সাফা মারওয়া সাইর করা, দৌড়াদৌড়ি করা হজের ওয়াজিব বানায়া দিলাম। সুবহানাল্লাহ। যত হাজী যা এখানে দৌড়াদৌড়ি করা ওয়াজিব। দৌড়তেই বানাইলে হজ হবে না। বিবি হাজেরা এমন সময় পানি নাই, শিশু ইসমাইল ফাওয়ের মুড়া দিয়া জমিনের মধ্যে ধাক্কা মারলেন, সাথে সাথে মিঠা পানি, ঝর্ণার পানি প্রবাহিত হচ্ছে। আমার আল্লাহ পানির নহর ফোটাইয়া দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। বিবি হাজেরা এই পানি খাইয়া, পানি বিক্রি করে জীবন ধারণ করে শিশুর বয়স আস্তে আস্তে হয়ে গেল 10-11। ইব্রাহিম আবার ঘুমাইলেন, আল্লাহ স্বপ্নে দেখে, ইব্রাহিম রে তোমার প্রিয় জিনিস কুরবান করো। কি জিনিস? প্রিয় জিনিস, প্রিয় জিনিস কুরবান করো। ইব্রাহিম নবী সকালবেলা ঘুম থেকে উঠে 100 উট কুরবানি দিলেন। আর পরের দিন আবার দেখলেন, কিরে ইব্রাহিম, ও তোর কি উট এত প্রিয়, এর চেয়ে প্রিয় কেউ নাই। ইব্রাহিম নবী কয়, আল্লাহ দুনিয়ার মধ্যে আমার সবচেয়ে বড় প্রিয় আমার সন্তান ইসমাইল। তাইলে তুই তোর সন্তান ইসমাইল রে কুরবানি কর। সুবহানাল্লাহ। হুকুম পায়া দৌড়ায়া বিবি হাজেরা রে গিয়া বলতেছে, হাজেরা রে আমার ইসমাইলকে দে। কি জন্য? আমি একজন বড় মেহমানদারি দাওয়াত খাইতে যাব। কেউ খাইতে যাব? দাওয়াত খেতে হেসা না মিশা? হ্যাঁ কথা তো। কেমনে দাওয়াত? দাওয়াত খেতে দেব না কুরবানি দিতে যাব? কুরবানি দিতে দেব। আমি খাইতে যাব, এত কেউ দাওয়াত খেতে দেব। দাওয়াত খাইতে যাব। বাইল করে দাও আমার ছেলেরে, আমি দাওয়াত খাইতে যাব, বাইল করে দেব। বাইল করে দিলেন। সন্তান হাজেরা তোমার ইসমাইলে কই লইয়া যা জানোনি? কই কুরবানি দিব। কই কেন? আল্লাহ হুকুম করছে। আল্লাহ হুকুম করলে তুই বাধা দিবি না কেন? নিশ্চয় তুই ইবলিস। আল্লাহর হুকুমে বাধা দিতে আইছস তুই কেন? ইবলিস পাথর লইয়া মারছে এইটা। ওই যে হাজী সাহেবরা মিনে যায় পাথর দিয়ে, এইটা দে সুন্নাত। তুই কেন আসছস বাধা? হাজেরা পাথর নিয়ে ডাল দিলেন। কিছু দূর যাওয়ার পরে বাবা সন্তান রে কই, ইসমাইল তোমার কেনে আনছি জানোনি? আমার আল্লাহ ওয়াজ করে, ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম
আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও ইসমাঈল, তোমারে আজকে আনিছি আমি আল্লাহর পক্ষ থেকে, স্বপ্নে দেখেছি তোমারে জবাই করতেছি। কি করতেছে? জবাই করতেছে। কারে কইতে? বাপে কইতেছে পুত্রে, কি করতেছি তোমারে? জবাই করতেছে। আর তোমার মতামত কি? তোমার মতামত কি আমি জানতে চাই। জবাই যে তোমারে করতাম চাই আল্লাহর হুকুমে, তুমি কি রাজি আছো? এতে শিশু বাচ্চা কত সুন্দর উত্তর দেয়, ওয়ালা ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল ডাক দিয়ে কই, আব্বা, ও আমার সম্মানিত পিতা, ও আমার সম্মানিত বাবা, আপনি যদি আল্লাহর পক্ষ থেকে কুরবানির হুকুম পেয়ে থাকেন, আমার আল্লাহ যদি আপনারে, ও বাবা, আমার আল্লাহ যদি আপনারে অনুমতি দিয়ে হুকুম দিয়ে আদেশ করে, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ও বাবা আপনি টেনশন কইরেন না, আমারে আপনি ধৈর্যশীলদের কাতারে পাবেন। আমি ধৈর্য ধরবো, আপনি টেনশন করে দেন। আল্লাহ যদি হুকুম করে, আল্লাহর হুকুম আপনি পালন করে। এবার ইব্রাহিম নবী পেট থেকে রশি বের করলেন। আব্বা, রশি কেন গো? তোমার পা বাঁধবো। কেন গো বাবা, পা বাঁধবেন কেন? তুই যদি নাড়াচাড়া করো। কই বাবা, আমার মার কাছে গিয়া কি জবাব দিবেন? মা তো বলছেন দাওয়াতে যাইবেন নাকি, ঘুমায়ও না শেষ। না, কোন শুনতাছি আমি, মনোযোগ কথা শুনতাছি। আমার মার কাছে আপনি কি জবাব দিবেন? আমার মা তো বলছেন দাওয়াতে যাইবেন। তোমার মার কাছে গিয়ে বলবো জবাই করছি তোমার আল্লাহর হুকুমে। আমার মা যদি জিজ্ঞেস করে আমি রাজি আসলাম নি, আপনি যদি বলেন রাজি আসছিল, আমার মা যদি আইসা দেখে আমার হাত পাও বাঁধা, আমার মা ভাববে আমার সন্তান রে মনে হয় জোরে জবাই করছে। ও বাবা, আমার পা বাঁধবেন না, হাত বাঁধবেন না। আমার জবাই করার পরে আমার শরীরের রক্ত মাখা জামাগুলি আমার মা দুঃখিনীর কাছে পৌঁছায়া দিও। কত সুন্দর কথা। জবাই করার জন্য ইব্রাহিম নবী যখন ইসমাইলকে শোয়াইলেন, ওয়ানাদাইনা ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إن كذلك نجزي المحسنين। আমার আল্লাহর আকাশের ফেরেশতারা তাকায় রইছে, আল্লাহ আজকে তুমি কি খেলা শুরু করলা? কি খেলা তুমি খেলতেছো গো আল্লাহ? আমরা তো আর সহ্য হইতেছে না, তুমি তাড়াতাড়ি ইসমাইলকে বাঁচাও। ইব্রাহিম নবী ছড়ি গলার মধ্যে লাগায়া পুষাইতেছে, ইসমাইলের পশম কাটে না। ইব্রাহিম নবী ডাক দেয়া কই, কিরে ছড়ি, তোর ধারালো শক্তি কোথায়? ঢিল মারলেন, পাথরের মধ্যে পড়ছেন, পাথরটা দুই টুকরা হয়ে যায়। কিরে ছড়ি, তুই পাথর টুকরা করলি, কিন্তু আমার ইসমাইলের গলায় কেন তুই লাগাস নাই? তুই কেন কাটিস না? ছড়ি ডাক দেয়া কই, আমার ধারালো শক্তিটা আল্লাহ উঠায় নিছে, তামাম পৃথিবী কেটে টুকরো টুকরো করতে পারবো, ইসমাইলের পশম কাটতে পারবো না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেয়া কই, ও ফেরেশতারা দেরি করো না, ইন্না হাযা লাওয়াল বালাউল মুবিন। আমার পরীক্ষা ইব্রাহিম নবী ফার্স্ট জিবরাইল রে, আমি বহুদিন থেকে জান্নাতে একটা দুম্বা লালন পালন করতেছি, এই দুম্বাটা লইয়া গিয়া আমার ইব্রাহিমের শরীর নিচে ধরে দে। শরীর নিচে ধরে দিলেন, দুম্বা জবাই হয়ে গেল। শিশু ইসমাইলকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম কোলে লইয়া দাঁড়ায় রইছে। ডাক দিয়া কই, আল্লাহ ওয়াফাদাইনা বিযিবহিন আযীম। আল্লাহ কই, ইব্রাহিম রে, তোর জবাইটা বড় জবাই, তোর কুরবানি বড় কুরবানি, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। তুই আজকে আমার পরীক্ষার মধ্যে পাস করছস, তোর পুরস্কারটা লইয়া যা। আল্লাহ কই, ইব্রাহিম কই, কি পুরস্কার? আল্লাহ কই, সালামুন আলা ইব্রাহিম, আমি আল্লাহর পক্ষ থেকে তুই ইব্রাহিমের সালাম দিলাম। সুবহানাল্লাহ। কেডা সালাম দিছে? পরীক্ষা পাস হওয়ার কারণে। আল্লাহ ঠিক আছে, ও ইব্রাহিম, বাড়িতে তো কইছো মেহমানদারি,
দাওয়াতে যাইতেছ, কিন্তু আমি আল্লাহ তো সবচেয়ে বড় লোক। কইছো বড় লোকের বাড়িতে দাওয়াত, আল্লাহর চেয়ে বড় লোক আর কেউ আসেনি। না আল্লাহু গানিয়ুন, আল্লাহ সবচেয়ে ধনী। যেহেতু আমি ধনীর বাড়িতে আসছো দাওয়াতে, হাজরারে যায় কি উত্তর দিবা? আমার জান্নাতি উটটা বাইন্দা হেসরায়া বাড়িতে লইয়া যাও। হাজরারে গিয়া কইবা বড় লোকের বাড়িতে দাওয়াতে গেছিলাম, দাওয়াত খাইছি, কিন্তু তুমি যদি আবার বলো তোমারে কি দিয়া দিছে, এই জন্য বড় লোক দাওয়াতি লোক আমারে যিনি দাওয়াত করেছে উনি তোমার জন্য দুম্বাটা দিয়া দিছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ 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 লা ইলাহা, ও আমার আল্লাহ 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 লা ইলাহা। গুনাহগারের গুনাহ জড়ে নবী দরুদে আপনার, লাখ লাখ সালাম জানাই, লাখ লাখ সালাম জানাই চরণে আপনার নবীজি। আল্লাহ লা ইলাহা, ও আমার আল্লাহ 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 লা ইলাহা। শান্তি দাতা মুক্তি দাতা এলেন এই দরায়, আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি। আল্লাহ 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 লা ইলাহা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ, সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। নবী আমরা তো পাপী গুনাহগার, কে আছে মুদের থরাইবার। হাসরে বড় ছায়া আপনার, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। গৌসুল আজম ইমামতুকা ওয়ান্নুকা জলওয়ায়ে শানে কুদরত পেলা কো সালাম মুস্তফা জানে রহমত পেলা মুসাইয়্যিদি মুর্শিদি কেবলা দো আগাজি সাইয়্যিদি মুর্শিদি কেবলা ও বদ বাবা সাইয়্যিদি মুর্শিদি বাবা নূরুল মুস্তফা শাহেন শাহে বেলায়ত পেলা সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার দরবারে হে নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার দরবারে নবী গো আমরা গুনাহগারে
সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগার ও নবী কোরআন সইনাছি আমি রাসূল গুনাহগারের বন্ধু তুমি আরে পিলাইবা কাউসারের পানি পিলাইবা কাউসারের পানি ময়দান হাসরে নবী গো আমরা গুনাহগার এ সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার দরবারে নবী গো আমরা গুনাহগার ও নবী আপনি যে গরিবের বন্ধু রাসূল পার কইরা নাও ভব সিন্ধু আরে আপনি না তো রাইলে রাসূল আপনি না তো রাসূল কে তোরাবে মোরে নবী গো আমরা গুনাহগার নবী আপনার পাইবার আশে আমরা করতাছি পাগলের বেশে আরে দয়া করে দিও দেখা দয়া করে দিও দেখা মরণের কালে নবী গো আমরা গুনাহগার ও নবী আপনি যে গরিবের বন্ধু পার কইরা লও ভব সিন্ধু আপনি না তো রাইলে রাসূল কে তোরাবে মোরে নবী গো আমরা গুনাহগার নবী আমরা অদম কপাল মন্দ আমরা পাইলাম না মদিনার গন্ধ আরে বিধি যদি দিত পাকা বিধি যদি দিত পাকা যাইতাম রে ওরে নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার দরবারে নবী গো আমরা গুনাহগার বালাগাল উলা বিকামালিহি কাশফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লিমু ইয়া কওমবাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জাইল্লা রহমাতাল লিল আলামিন রূপতে প্রেম ভক্তি হইল না মন হবার কালে আর কি রে তোর সাধন ভজন আর কি রে তোর সাধন ভজন অনুরাগের সময় গেলে গুরুর পথে প্রেম ভক্তি হইল না মন হবার কালে কাননে বৃক্ষ ছিল রে আরে ফল ধরত কালে কালে ও কালে ফল ধরলে পরে ও কালে ফল ধরলে পরে বিনাশ হইতার ডালে মূলে গুরুর পদে প্রেম ভক্তি হইল না মন হবার কালে আমার মুর্শিদ কেন বোঝে না গো তারে আমি কত ভালোবাসি ওরে দেখায়া তার রূপের ঝলক মন কইরাছে উদাসী তারে আমি কত ভালোবাসি আমার মুর্শিদ কেন বোঝে না গো তারে আমি কত ভালোবাসি আমি ডাকি তুমি কেন দৌড়ায়া ফালাও গো বেদ বাবা দৌড়ায়া ফালাও
তোমার প্রেমের পুরা দেহ সঙ্গে লো হইয়া যাও। ঠিক না বেটি? দয়াল মুর্শিদের প্রেমে যে ফুলছে, মুর্শিদের প্রেমে যে আংরা হইছে, মুর্শিদ যার হইয়া যায়, মুর্শিদ যারে আপন কইরা লই, দুনিয়া তার হইয়া যায়। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, পীর মুর্শিদের আমারও বাইদে বাবার খেলা। জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার নুরুল বাবার খেলা। ওরে ৩৬ বছরে কারো জ্ঞান ফুটে না, ৬ বছরের কালে আবার কেহ পাইজে সুলয়ানার দয়াল, পাইজে সুলয়ানা। আরে তুমি যাকে ইচ্ছা তাকে দিয়া মেলাও তৌহিদের মেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, পীর মুর্শিদের পীরের বস্তু জুড়ে কেহ নিতে নাহি পারে, উপযুক্ত হইলে তারে ডাইকায় আনবে গরের দয়াল, ডাইকায় আনবে গরে। দূর করিয়া দিবে তোমার ভবের যত জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ওরে পীর মুর্শিদের খেলা। ইসমাঈল আলাইহিস সালাম জবাই না হওয়ার একটা কারণ, তার কপালের মধ্যে আমার নবীর নূর ছিল। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীর নূর তার পেছনিতে থাকার কারণে, যদি ইসমাইল জবাই হইতো, আমার নবী তো ইসমাইলের বংশ দিয়ে দুনিয়াতে আইছে। ইব্রাহিম আলাইহিস সালামের পেছনিতে নবীর নূর ছিল, ইব্রাহিম থেকে গেছে ইসমাইল, ইসমাইলের রেহেম থেকে গেছে তারেক। এইভাবে আমার নবীজির পিতার নাম ছিল আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দুল হাশিম, আব্দুল হাশিমের বাপের নাম আব্দুল মান্নাব, আব্দুল মান্নার বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম কাব, কাবের বাপের নাম লুয়াই, লুয়াইয়ের বাপের নাম ফিহির, ফিহিরের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম খুজাইমা, খুজাইয়ের বাপের নাম মুদ্রিকা, মুদ্রিকার বাপের নাম ইলিয়াস, ইলিয়াসের বাপের নাম নজর, নজরের বাপের নাম কেনান, কেনানের বাপের নাম ইসমাইল, ইসমাইলের বাপের নাম ইব্রাহিম। সুবহানাল্লাহ। এই ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এইভাবে একজনের মাধ্যমে একজন 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 করে আব্দুল্লাহর পেশায় চাইছে। তো ওই দিন যদি ইসমাইল জবাই হয়ে যায়, তো আমার নবী দুনিয়াতে আসা নসল বন্ধ হয়ে যায়। তো এই জন্য আমার নবীর নূরের কারণে ইসমাইল আলাইহিস সালাম জবাই হয়ে গেছে। তাহলে সবকিছুর মূল হাকিকত হচ্ছে আমার দয়াল নবী। এই জন্য নবীজি বলছেন, ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, যারা আমি নবীর হাতে হাত রেখে বায়াত হইছে, তারা আল্লাহর হাতে হাত রেখে বায়াত হইছে। সুবহানাল্লাহ। এই জন্য যারা নবী বলছে আমার কাছে যারা বায়াত হইছে, কিয়ামত পর্যন্ত যারা হইবে, কিয়ামত পর্যন্ত যে হইব, এখন তো নবী নাই। নবী বলছেন ওয়ার উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সাবধান, আমি আমার ওয়ারিস রেখে গেছি উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, তাদের হাতে যদি কোনো ব্যক্তি হাত রেখে বায়াত হই, পীরের হাত স্বয়ং আমি নবীর হাত, সুবহানাল্লাহ। নবীর হাত আমার আল্লাহর কুদরতি হাত। এই জন্য মানুষ হায়াতের কথা বলা যায় না, কে কোন সময় চলে যায়। একজন হক্কানি পীর মুর্শিদ, পীর এমন ব্যক্তি ওই যে ব্যক্তি দুনিয়াতে হাসরে, নিদানে, মিজানে, ফুলসিরাতে, এই দুনিয়া এবং আখিরাতে সদা সর্বদাই পীরের দেন, পীরের জিকির, পীরের স্মরণ সবকিছু অকল্যাণ থেকে মুক্তি করে, ভিতরের পশুত্বকে বের করে তোমাকে মানুষে রূপান্তরিত করবে। এটার নাম হচ্ছেন পীর। কারণ পীরের নজর এমন একটা নজর, যদি কোনো মুরিদের উপরে পীরের নজরটা সঠিকভাবে দৃষ্টি পড়ে যায়, পীরের নজর পড়ে যায়, তাহলে সে জিরো থেকে হিরো হয়ে যায়, সে গুনাহগার থেকে, সুর থেকে আল্লাহর ওলি হয়ে যায়। কারণ একটা মানুষ অন্যায় অপরাধ করলে, জেলের ভিতরে গেলে, জেল কাইটে আইলে অন্যায় আরো বেশি করে। তো দেখছি জেলে গেলে মজা হই, ঠিক নেই, জেলে গেলে আরো সুবিধা, মজা হয়, তেল ভাত খাওয়া, ভালোই পালা বন্ধ খাওয়া, কিন্তু পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না। আরো বলতেছে মার্ডার একটা করে আবার জন্ম 5 বছর থেকে। কিন্তু আল্লাহর ওলিদের দরবারে যদি সুর যা, আল্লাহর ওলিরা তাদেরকে ওলি বানায় পাড়া।
সুবহানাল্লাহ। এই জন্য পুলিশ ভালো করতে পারেনি, কিন্তু ঠিক। এই জন্য ওলি আল্লাহর দরবারে সব পাপি তাপি দেখবা, যত গুনাহগার আছে পাপি আছে, বসো, ওলি আল্লাহর দরবারে যত পাপি তাপি খুনি আসামি, মানে যত ধরনের অন্যায়কারী অপরাধকারী আছে, হ্যাঁ, যত অন্যায়কারী অপরাধকারী আছে, তারা ওলি আল্লাহর দরবারে যা, তাদেরকে আল্লাহর ওলিরা নেক নজর দিয়ে দৃষ্টি দিয়ে ওলি বানায় দেয়। সুবহানাল্লাহ। এই জন্য ওলি আল্লাহর দরবারে যেতে হবে, ওলি আল্লাহর সহবতে থাকতে হবে, কারণ সহবতে না থাকলে এক জামানা সহবতে বা আউলিয়া বেহতেরে সদ সলে তো আতবেরিয়া। একটা সময়, একটা মুহূর্ত ওলি আল্লাহর কাছে বসা থাকলে, একটা মুহূর্ত ওলি আল্লাহর দরবারে বসা থাকলে 100 বছর নফল ইবাদত করার চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাইলে নফল ইবাদত করার চেয়ে ওলি আল্লাহর দরবারে বসা বেশি সওয়াব, ঠিক না বেটি? ওলি ওই ব্যক্তি, পীর ওই ব্যক্তি ওই, কারণ এখনের জামানা কিয়ামতের নিকটবর্তী, তো জামানার মধ্যে পীর পাওয়া খুব কঠিন, কারণ ভালো জিনিস যেটা বাজারে বেশি চলে, এটা নকল বাইরে তাড়াতাড়ি বেশি, ঠিক। এটার ফটো কপি বাইরে যায়। একটা চিপস করছে ফটোটো, মানে কত জাতের কোম্পানি যে ফটোটো করছে, আসল ফটোটো কোনটার পিছে রাখা জানা। এই জন্য ওলি আল্লাহর দরবার এখন পীর বাসায়িক, এখন বন্ড পীরের দুনিয়াতে সইলা। এই জন্য একজন নিজেকে একজন হক্কানি ওলি আল্লাহর দরবারে সপর্দ করে নিজের ভিতরের ফুসত্বটাকে, ওই যে মনের কুরবানি, যেটা মনের কুরবানি কি, আমার ভিতরে একটা পশু আছে, কি আছে, ওই পশুটাই বলে 7 বছরের মেয়েকে দর্শন কর, দর্শন করে গলা কেটে ভাগাইয়া দেয়। এই পশুটা বলে একটা মানুষকে জবাই করে ফেল। আমার ভিতরের পশুটা বলে তুই হারাম খা, আমার ভিতরের পশুটা বলে তুই নেশা কর, আমার ভিতরের পশুটা বলে তুই চুরি কর, ভিতরের পশুটা বলে তুই জেনা কর, ভিতরের পশুটা যত কুকর্ম আছে সবকিছু নির্দেশদাতা। নফস, আমার ভিতরে যে নফস আছে, এই নফসটা পাগলা ঘোড়ার মতো, এই নফসটাকে যে কন্ট্রোল করতে পারে, যে আমি এই শয়তানি নফসটাকে যে কন্ট্রোল করতে পারে, কিভাবে কন্ট্রোল করতে হবে? জিকিরের মাধ্যমে, ওলি আল্লাহর সহবতের মাধ্যমে। তখন আমার ভিতরে যে নফস আছে, নফসে আমবারা, নফসে মুতমাইন্না, নফসে লাওমা, একটা আছে ভালো নফস আর একটা আছে মন্দ নফস, শয়তানি নফস। যখন শয়তানি নফসে আমি খাওন দিতেছি, হ্যাঁ কইতেছে অন্যায় করতেছি, হ্যাঁ কইতেছে মিথ্যা কথা কইতেছি, হ্যাঁ কইতেছে হারাম খাইতেছি, খাইতে খাইতে শয়তানি নফসটাকে আমি শক্তিশালী করে ফেলছি। কি করে ফেলছি? শক্তিশালী করে ফেলছি। আর যে আমার নেকের নফসটা, এটা দুর্বল হয়ে গেছে। এখন একটা শক্তিমান লোক আর একটা দুর্বল লোক ঝগড়া লাগলে শক্তিমানটা জিততো না, আমারটা তো দুর্বল। কারণ আমারে ওই যে পাগলা ঘোড়ার মতো আমার নাকের মধ্যে শয়তানি নফস শক্তিশালী হয়ে জিনজির লাগাই দিছে। হ্যাঁ যেমনে টানে আমার এমনি নেই, যেমনে টানে আমার এমনি নেই। এই টান থেকে বাঁচার জন্য হক্কানি ওলি আল্লাহর দরবারে গিয়ে নিজের নফসকে কন্ট্রোল করে জিকিরের মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, সহবতের মাধ্যমে, মহব্বতের মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে, জিয়ারতের মাধ্যমে নিজেকে শক্তিশালী করে, তারপর নিজের নফসটাকে শক্তিশালী করে ওই শয়তানি নফসের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এটা হচ্ছে আসল জিহাদ। হাদিসে আসছে সবচেয়ে বড় জিহাদ হচ্ছে নিজের নফসের সাথে জিহাদ করা। আমার নফস বলতেছে এই এখন গিয়ে তুই একটা হারাম খা, কিন্তু আমি বললাম না আমি খাবো না। ওই নফসের সাথে আমার ফাইটিং শুরু, নফসের সাথে আমার ফাইটিং শুরু। আমার সে খারাপ কাজের দিকে টানতেছে, আমি যাবো না, আমি এখন জিকির করবো। কি করবো? জিকির করবো। আমি সাথে সাথে গিয়ে উজু করবো, উজু করে আমি দেনে বসে যাব। দেনের মধ্যে আমার পীরের সুরটা আনবো, চোখটা বন্ধ করে দেখবো আমার পীরের সুরত আমার চোখে ভাসতেছে। হ্যাঁ কে রে? আমি মিছা কথা বলতেছি? ভিডিও করে ছেড়ে দিয়ে ফেসবুকে কোনো মৌলবি এলে আমার ধরবো না, অসুবিধা কি? কোরআন হাদিসের বাইরে আমি কোনো কথা বলি না। গোপন এটাই আসল কথা, এটাই শরীয়ত, তরিকত, মারিফত না মারিফত, হাকিকত, সকল বিষয়ের এলেম যার ভিতরে আছে সেই পূর্ণ কামিলদার হতে পারবে। আর শরীয়ত আছে, তরিকত নাই, চলবে না। তরিকত আছে, মারিফত নাই, চলবে না। কারণ শরীয়ত হচ্ছে এই যে কাপড় পোশাক, তরিকত হচ্ছে চামড়া,
হাকিকত হইছে হাড্ডি, আর মারিফত হইছে হাড্ডির ভিতরে একটা আছে ক্যালসিয়াম, মানে ক্যালসিয়াম না দেখো এই হাড্ডির ভিতরে যে থাকে এটা ক্যালসিয়াম। কি যে আমরা যে নেহারি ভিতরটা বাইরে বাইরে ভিতরে ক্যালসিয়ামটা খানা, এটা হচ্ছে মারিফত। তো মারিফত বড় গোপন জিনিস, এটা একদম ভিতরে থাকে। ওই পর্যন্ত পৌঁছতে হলে একজন হক্কানি ওলি আল্লাহর কাছে গেলে তোমাকে ওইখানে পৌঁছায় দেবে। আর যদি ওলির বাল্ব নিবেল থাকে, বাতি নিবেল থাকে, তোমার বাতি জ্বালাইতে পারতো না। তোমার বাতি নিভা গেছে, তুমি চক্ষু বন্ধ করলে অন্ধকার দেখো, চক্ষু বন্ধ করলে তুমি অন্ধকার দেখো, তোমার বাল্ব নষ্ট হয়ে গেছে। বাল্ব জ্বালাইতে হবে কিসের মাধ্যমে? যিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারা। আম্বিয়া কেরামের জিকিরের দ্বারা ইবাদত হয়, ওলি আল্লাহদের জিকিরের দ্বারা গুনার কাফারা আদায় হয়। পীর মুর্শিদের চেহারা চোখে বাসাইয়া আমার আল্লাহর জিকির করতে হবে, আল্লাহর ধ্যানে যেতে হবে, মদিনাওয়ালার ধ্যানে যেতে হবে। আমার নবী স্বপ্ন যোগে আইসে, ভাই আইসে, বসে দেরি হয়ে গেছে গো, ওই যাক জানাইছে আমরা। কতটা আপনি আসতে লিড করেন সময়? হ্যাঁ জি না, আমি ঠিক টাইমে গেছি। যাই হোক, না এটা না তো, হ্যাঁ আপনি লিড করে লাগে লিড করে গেল না অসুবিধা নেই। যে কথাটা বলতেছিলাম ভাই, কুরবানি আছে, এই কথাটাই কইলাম। কুরবানি তিন প্রকার: জানের কুরবানি, মালের কুরবানি, মনের কুরবানি। জানের কুরবানি হচ্ছে আমার জানটা দিয়ে আল্লাহর ইবাদত করা। আমার জানের যে পরিশ্রম, নামাজ পড়লে একটু পরিশ্রম না, রোজা রাখলে পরিশ্রম না, হজ করলে কিন্তু আরো, এই বউ কথা মনোযোগ দিয়ে শুনো, হজ করলে কিন্তু আরো বেশি পরিশ্রম। বুড়া মানুষ গিয়ে হজ করতে পারে না, হাজরে আসওয়াদ ফাতারে সুমা দিতে পারে না, ঠিক আছে? এর জন্য হজ করলে শরীরে শক্তির দরকার লাগে। এটা হচ্ছে শারীরিক ইবাদত। যত প্রকার শারীরিক ইবাদত আছে শরীরে শক্তি দিয়া করতে হয়। এই শরীরে শক্তি দিয়া যে ইবাদত করতে হয়, এটা দেখো জানের কুরবানি। এই যে জানটা দিছে, মানুষ টিয়া পয়সা বেশি হইলে জাকাত আদায় করে না? কি জাকাত? স্বর্ণের জাকাত আদায় করে, গরু বাছুরের জাকাত আছে, ছাগলের জাকাত আছে, উটের জাকাত আছে, বাসা বাড়ি থাকলে নিজের জাকাত আছে, আয় রোজগারের জাকাত আছে। কিন্তু আমার যে জান, এটা জাকাত আছে না? ও যাবেন না আপনি? ও আচ্ছা, ঠিক আছে, শেষ করে দিন তো 10টা মিনিট। যে মানে প্রত্যেক দিন যে জাকাত আছে, ওইরকম জানের একটা জাকাত আছে। ঠিক আছে। জান দিয়ে আল্লাহ যে ইবাদত করে, এটা হচ্ছে জানের জাকাত আদায়। আর একটা হচ্ছে মালের জাকাত। আল্লাহ আমারে মাল দিছে না, জি মাল থেকে 5টা টিয়া মসজিদে দিছি, এটা হচ্ছে মালের জাকাত। গরিব রে খাওয়াইলাম, মাল টিকে গেল। মানে ধন সম্পদ, অর্থ সম্পদ দিয়া যেগুলা মানুষ আদায় করে, এটা হচ্ছে মালের জাকাত। মানে মালের কুরবানি, জানের কুরবানি, মালের কুরবানি, আর হচ্ছে মনের কুরবানি। ভাই মনের কুরবানি, আমার মনটা আগে কুরবান করতে পারলাম আজকে। পশুর গলা ছড়ি দেওয়ার আগে আমার মনের ভিতরে যে পশুটা আছে, আমার মনের ভিতরে যে পশুটা আছে, যে পশুটা মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, যে পশুটা মার মনে কষ্ট দেয়, এই পশুটা মা বাবার গালি দেয়, এই পশুটার কারণে মা বাবার গালি দেয়, মানুষকে গালি দেয়, মানুষের সাথে ঝগড়া করে, এক ভাই আরেক ভাইকে মারে, একটা মানুষের গলা কেটে লান, পশুটাই নিজের ভিতরে থাকার কারণে আল্লাহ কইছে আগে এই নিজের গরুর পশুর গলার মধ্যে ছুরি দেওয়ার আগে মনের যে পশুটা আছে এটার গলাটা ছুরি দিয়ে আগে নিজের ভিতরের পশুটারে জবাই করার পরে তোমার কুরবানির গোশত, রক্ত, চামড়া কোনো কিছু আমি আল্লাহর কাছে আসে না, আমি আল্লাহর কাছে আসে তোমার মনের কুরবানি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম মনের কুরবানি দিয়েছে। আল্লাহ কইছে তো সন্তান আপন নিজের সন্তানটা জবাই করে। যদি কইতো না আমি পারতাম না, 80 বছর বয়সে একটা পুত দিছে, এটা জবাই করতাম, ইব্রাহিম নবী ফাঁস। আল্লাহ ইচ্ছা করলে ছুরি চালাইবার আগে কইতে পারতো না যে থাম, আল্লাহ কইছে দি ফুজ দিনই দীক্ষা লই, কারণ ফুজ দিলে তো কাটবো। আল্লাহ শরীরে কইছে সাবধান, আমার ইসমাইলের একটা ফসল যাতে না কাটে, এ ফুসাই বটি করে। আমরা তো চিন্তা করলাম ইচ্ছা পরীক্ষাটা ফুস পর্যন্ত যাই না, দিন এর দিকতে নিয়ে বাধা আয়। আল্লাহ কো দিয়ে ফুস দিন, আল্লাহ কই কাজ সব ডাক্তার রইয়া তো স্বপ্নরে তুই বাস্তবে রূপান্তরিত করছিস ইব্রাহিম। আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। খুশি হয়ে কি আমি আল্লাহ কইলাম সালামুন আলা ইব্রাহিম, আমি আল্লাহর পক্ষ থেকে তুই ইব্রাহিম নবীরে সালাম দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ সালাম পাওয়া কি সহজ?
এই জন্য অনেক আল্লাহ কঠিন। সালাম ইব্রাহিম নবী দিয়েছে। এই জন্য নিজের মনের পশুটারে কন্ট্রোল করতে হবে, নিজের পশুর নফসটারে কন্ট্রোল করতে হবে। এটা কোনো খারাপ খা, এটা কোনো নেশা কর, এটা কোনো জুয়া খেল, এটা কোনো মদ খা, এটা কোনো গাঁজা খা, এটা কোনো হারাম খা, এটা কোনো বেগানা নারীর দিকে তাকা, সব কিছু এটা টানবো। আমি কইতে না, আজকে থেকে আমার ফাইটিং শুরু, তোর সাথে যুদ্ধ। আমার মনের নফসটারে কন্ট্রোল করার জন্য এটা সেটা আমার যুদ্ধ করতে হবে, জিকিরে মজবুত থাকতে হবে, সবসময় পীরের ধ্যান থাকতে হবে, আল্লাহ রাসূলের ধ্যান থাকতে হবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সকলে বলে আমিন। আমিন। সবাই আমরা একটু আস্তাগফিরুল্লাহ, আমরা একটু তওবা করি, তারপরে আমরা দোয়া করব। সবাই বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আযীম। হে আল্লাহ, গত জীবনে যত গুনাহ করিয়াছি, সকল গুনাহ হইতে তওবা করলাম। হে আল্লাহ, আপনি আমাদের জীবনের সব গুনাহ সব গুনাহ মাফ করে দিন। মাফ করে দিন। বাকি জীবনে বাকি জীবনে আর গুনাহ করব না। আর গুনাহ করব না। সমস্ত প্রকার সমস্ত শয়তানের শয়তানের ধোঁকা থেকে, ধোঁকা থেকে, ওয়াসওয়াসা থেকে অসুবিধা আমাদের আমাদের মনকে, মনকে, অন্তরকে অন্তরকে আপনি আপনি হেফাজত করুন। হেফাজত হে আল্লাহ, হে আল্লাহ, আমাদেরকে আমাদেরকে আপনি কঠিন পরীক্ষা নিয়েন না, পরীক্ষা নিয়েন না। আমাদেরকে আপনি মাফ করে দিন। মাফ করে দিন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আমিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. হে আল্লাহ, ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আয় রব্বুল আমিন। আল্লাহ, পবিত্র জিলহজের চাঁদ, আল্লাহ পবিত্র কুরবানির ঈদ সামনে আসতেছে। কুরবানিকে সামনে লইয়া আল্লাহ তখন পর্যন্ত তোমার হাবিবের উপরে দরুদ ও সালাম, মিলাদ ও কিয়াম, জিকির আজকার আল্লাহ আলোচনা করিয়া, তোমার দিনের আলোচনা করিয়া, তরিকতের আলোচনা করিয়া জীবনের সবগুলি গুনাহগার পরিবার দিয়া তুমি মনিবের দরবারে হাজির হয়ে গেলা। ওই আমার আল্লাহ, আমরার লাগি তোমার মায়া লাগেনি, আল্লাহ, আমরার লাগি দয়া লাগেনি গয়া আল্লাহ। আল্লাহ, আমরার গুনাহ মাফ হয়েছে, আল্লাহ, আমরার লাগি দয়া লাগেনি গয়া আল্লাহ। আল্লাহ, আমরার গুনাহ মাফ হয়েছে। আল্লাহ, হেলাই হেলাই কাটাইলাম ববের জিন্দেগি, দেখা সই না না করিলাম বন্দেগি। এখন কোথায় যাইব, কি করিব, আমার সঙ্গে নাই করি নিদান হাসরের কালে কি ভরসা করি। আয় রব্বুল আলামিন, আমরা যারা হাত উঠাইলাম মালিক, জানি না গো আল্লাহ কোন দরদি জানি মা হারায়া কান্দে, কোন দরদি জানি রে প্রাণের আব্বা, আব্বা হারাইয়া হাত হারাইছে, দাদা নাই, দাদি নাই, নানা নানি, আত্মীয় স্বজন, সন্তানাদের মায়া, আদরের সন্তান হারায়া খেয়ে জানি হাত ভরাইছে। আল্লাহ মাবুদ রে, কার কলিজায় জানি তুমি আল্লাহ কোন আগুন দাও দাও করে জ্বালায়া দিছো রে আল্লাহ। দুনিয়ার মানুষের কাছে বললে আগুন বাড়ে সারা কমে না, নির্দোষীরে রাখছো তুমি ববের জেলখানায়, অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদাই, নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা,
সকাল বেলার ধনী ফকির বানাও সন্ধ্যা বেলা রে, কি খেলা খেলাইছো দয়াল রে দয়াল, তোমার খেলা চমৎকার, কৌশলে বানাইয়া মানুষ মিলাইছো বাজার রে, কি খেলা খেলাইছো দয়াল রে। আল্লাহ কারা হাত বাড়ায়া কোন আশা নয়া তোমারে আল্লাহ আল্লাহ কয়ে ডাকে, তুমি তো জানার বাকি নাই গো আল্লাহ। আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আলী আওলাদ আপনজন গুলির খবরে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। যারা যেখানে আছে আল্লাহ, যাদের সন্তান ছেলে মেয়ে আত্মীয় স্বজন দূর দেশে আছে আল্লাহ, প্রত্যেকের তুমি সহি সালামতে রাখো গো মাওলা। আল্লাহ আমার রাকিবের আব্বা নাই, রাকিবের আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও আমিন মাওলা। আল্লাহ রাকিবের আব্বার কবরটা কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাকিবের ব্যবসা বাণিজ্যে বরকত দাও আয় আল্লাহ। আমার ভাইরা যারা আরো হাত বাড়াইছে, আমার সন্তান আকাশ সহ, আয় আল্লাহ আমার মেয়ে আল্লাহ রিমা সহ, আমার বোনেরা সহ আল্লাহ, যারা যে সমস্যা লইয়া যে জ্বালা করি যাই লইয়া তোমার দরবারে হাত বাড়াইছে, তোমার এশকের আগুনের আল্লাহ যাদের কলিজায় লাগাইয়া দিছো আল্লাহ, তাদের কলিজা তুমি তোমার রহমত দিয়া ঠান্ডা করিয়া দাও আল্লাহ। দুনিয়ার প্রেমিক দুনিয়ার পাগল না বানায়া মদিনার পাগল বানায়া দাও। যদি একটা পাখি হইতাম একটাই ওরাল দিয়া আমি মদিনা যাইতাম। এই জিলহজের মাসে মানুষ মদিনায় যায়, মক্কায় যায়, হাজী সাহেবরা হজ করতে যায়। আমরা তো মনে চাই তোমার বন্ধুর জিয়ারত করি, সাধ্য নাই যেতে পারবো না। আমরা ঘুমের ঘরে স্বপ্ন যুগে দিদার দেখাইয়া এই দেহের জন্য জাহান্নাম হারাম করিয়া দাও। যেদিন মরে যাব আল্লাহ কঠিন মৌত নিদানের কালে যার যার পীর মসজিদের সামনে রাখিয়া আমাদেরকে ইমানের সাথে দিলে জবানে পড়ায়া দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আসসালামু আলাইকুম।